তুমি তাই কি করতেছো? তোমার সামনেও নিষেধ। এই জায়গায় মালিকের বউ আইছে কোনো কারণ ছাড়া, কি কোনো হুকুম আছে নাকি? থাকলে কও করে দিই। যাওয়ার তো হয়ে গেছে, কপালে লেখা আছে, কিন্তু জোরের কিছু নেই। আমি কি ইচ্ছে করে বিয়ে করছি? তুমি জানো না আমি কে লেগে বিয়ে করছি? তুমি টাকার লোভে এই বুইড়া একটা লোকের বিয়ে করছো। তোমার বাপের থেকে বয়সের বড় একটা লোককে তুমি বিয়ে করছো শুধুমাত্র টাকার লোভে। আমি নিচে ঘুমো। নিচে ঘুমাবি? নিচে ঘুমানোর লেগে আমি তোরে বিয়ে করছি? আমার বাচ্চা লাগবো। জানি। জানোস তাইলে নিচে শুইতেছস কে? আমার বাচ্চা লাগবো। এই বংশের প্রদীপ জ্বালানোর লেগা আমার একটা বাচ্চা লাগবে। আপনার লোক ঘুমাইতে আমার ডর লাগে। আমার লোকে ঘুমাইতে তো দরকারে তুই কি এই অবস্থায় পুকুরে গোসল করে বাড়িতে আসতেছস নাকি? হ্যাঁ, কেন কি হয়েছে? একটা বান্দির বাচ্চারে বিয়ে করার পর থেকে এটা মাথা উঠে গেছে। এই হারাম দাদি, তোরে কইছি না তুই পুকুরে গোসল করবি না? সবসময় আমি আপনার হুকুম মানতে পারবো না। ঘুম মানতে পারবি না মানে? তাহলে তুই আমার বাড়ি থেকে বাইরে বাইরে, আমার বাড়ি থেকে। তালাক দিয়া দেন। তালাক দিলে একবারে বাপের বাড়িতে যাই উঠবো, তারপর আমি এই জাহান্নামে থাকতে চাই না। তোর এত তোরে তালাকই দিবি, 1 তালাক 2 তালাক 3 তালাক, যা বাইরে বাড়ি থেকে। আপনি সত্যি সত্যি ওরে তালাক দিয়ে দিছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার তাহলে আজকের পর থেকে আর সতীনের ঘর করা লাগবো না। আমি তো রাগের মাথায় কয়ে ফেলেছি। রাগ করে এই কনার জ্যাম নেই কোন তালাক কিন্তু হয়ে গেছে। আপনি কিন্তু কাজলের লগে এক রুমে থাকতে পারবেন না। আর বউরে যদি অন্য কেউ বিয়ে করে, তারপর ওরে যদি তালাক দিয়ে দেয়, পরে আপনি বিয়ে করতে পারবেন। এই যেমন বাবলু মিয়া আছে, আপনার বউরে তার সাথে বিয়ে দিলেন, সে যদি 2-1 দিন পরে তালাক দিল, এরপরে আপনি তারে বিয়ে করতে পারবেন, তার আগে না। তাহলে তাই হোক। হ্যাঁ বাবলু, তুই কাজলরে বিয়ে করবি? দাদা ভাই কি হচ্ছে? লরে বিয়ে করবো মানে? আরে বাবারে, তুই আজকে বিয়ে করবি, পরের দিন ছেড়ে দিবি, তারপরে আমি আবার বিয়ে করে ফেলব। হ্যাঁ কাজী সাহেব? হ্যাঁ, এইটা শরীয়ত মতে ঠিক আছে। তাহলে বাবলু যা, তুই রেডি হ, আপনি আজকে বিয়ে করানোর